দ্বৈত নাগরিকত্ব থাকলেও কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিকত্ব আছে বা নাগরিক প্রমাণ করতে পারলে তিনি জাতীয় পরিচয়পত্র পাবেন। সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালায় কথা জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। এসব নিয়ে আলোচনা করতে লালমাটিয়া থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নির্বাচন কমিশনের সাবেক সচিব সিরাজুল ইসলাম। জনাব সিরাজুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে কোনো ব্যক্তি তিনি যদি দ্বৈত নাগরিক হন, প্রমাণ করতে পারে যে তিনি বাংলাদেশের নাগরিক, তাহলে তিনি বাংলাদেশের জন্য যেটি এনআইডি সেটি পাবেন, জাতীয় পরিচয়পত্র। এবং একথাও বলেছেন যে দ্বৈত নাগরিক ব্যক্তিদের মন্ত্রণালয় থেকে দ্বৈত নাগরিকদের ব্যাপারে কোনো সনদেরও প্রয়োজন নেই, যেটা অর্থহীন। বর্তমানে কীভাবে যারা বিদেশে থাকেন বা যারা দ্বৈত নাগরিক এনআইডি পান কীভাবে, বা সেটা পাওয়ার পদ্ধতি কেমন? আপনাকে ধন্যবাদ। এনআইডি বা জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য প্রথম যে শর্ত সেটি হলো তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং তাকে ভোটার হতে হবে। প্রথম কথা হলো তাকে ভোটার তালিকায় তার নাম থাকতে হবে। একজন যদি ভোটার না হন তাহলে কিন্তু তার জাতীয় পরিচয়পত্র দেওয়ার কোনো সুযোগ আমাদের এখানে এখন পর্যন্ত নেই। প্রথম কথা হলো তিনি ভোটার হবেন, ভোটার হলে পরেই তিনি না হলেও কিন্তু এখন জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন বাংলাদেশের অনেক নাগরিক, যাদের ভোটার হবার বয়স হয়নি, তারা কিন্তু পাচ্ছেন, 15 থেকে 17 বছর পর্যন্ত পাচ্ছেন। আচ্ছা, ওইটা অবশ্য একটা স্কিম আছে, ওইটা শুরু হয়েছে কিনা আমি জানি না। যদি হয়ে থাকে খুব ভালো কথা, স্কিম জি, ওটা হয়ে থাকলে তো খুবই ভালো। এটা আরো নিচের বয়সেও করার একটি স্কিম আছে, সেটা আমি জানি, বাট আমার আপডেটেড নলেজটি নেই আসলে। তো এখন প্রশ্ন হলো যে যারা বিদেশে থাকেন, বিদেশে নাগরিকত্ব গ্রহণ করেছেন, তারা ভোটার হতে পারবেন কিনা এবং জাতীয় পরিচয়পত্র পাবেন কিনা। এটি বলি যে জাতীয় পরিচয়পত্র পাবেন কিনা সেটা নিয়েই কথা বলি। ভোটার হয়তো নাই বা হলেন, তিনি সঠিক বলেছেন যদি তিনি বাংলাদেশের নাগরিক হন, যদি অন্য দেশের নাগরিকত্ব গ্রহণও করে থাকেন, তাহলে তিনি ভোটার হতে পারবেন এবং তিনি জাতীয় পরিচয়পত্র পাবেন। এখানে একটি বিষয় আছে, সেটি হলো, যদিও তিনি বলেছেন, আপনি বললেন যে সরকারের সিদ্ধান্ত লাগবে না, থেকে কোনো সনদ লাগবে না বলে উনি বলছেন, প্রয়োজন নেই। এখন সম্ভবত যারা বিদেশে থাকেন তারা পররাষ্ট্র মন্ত্রণালয় বা দূতাবাসের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা অনুমতি নিয়ে থাকেন কিনা, ব্যাপারটা কি এরকম কিনা? সেটি আসলে দরকার পড়বে না যদি তিনি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন এবং বাংলাদেশের নাগরিক হয়ে বিদেশে গিয়ে নাগরিকত্ব গ্রহণ করে দ্বৈত নাগরিক হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে দরকার পড়ে না। কিন্তু একটি বিষয় আছে যেটি আমি মনে করি, ধরেন যে একজন নাগরিক যুক্তরাষ্ট্রে থাকেন, ওখানে তার কোনো একটি সন্তান জন্মগ্রহণ করলো, বাই বার্থ হি বিকামস ইউএস ন্যাশনাল। তিনি যেহেতু বাংলাদেশের নাগরিকের ঔরসজাত, তিনি যখন বাংলাদেশে আসবেন তিনি বাংলাদেশের নাগরিকত্ব পাবেন কিনা এবং তিনি এখানে জাতীয় পরিচয়পত্র পাবেন কিনা, এটি একটি প্রশ্ন হতে পারে। সেই ক্ষেত্রে তাকে অবশ্যই ন্যাচারালাইজড হতে হবে, তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নাগরিকত্ব গ্রহণ করে তারপরে তিনি বাংলাদেশের নাগরিক হতে পারবেন এবং তিনি জাতীয় পরিচয়পত্র পেতে পারবেন। এখানে আমার মনে হয় না যে অটোমেটিক্যালি তিনি তার পাওয়ার কোনো সুযোগ আছে, কারণ আমেরিকাতে জন্মগ্রহণ করলে তিনি আমেরিকান ন্যাশনাল হয়ে যান, আমেরিকান নাগরিক তিনি হয়ে যান। বাংলাদেশে তার নাগরিকত্ব অটোমেটিক হবে না, তাকে এখানে নাগরিকত্ব গ্রহণ করতে হবে এবং নাগরিকত্ব গ্রহণ করার পরে তিনি এই জাতীয় পরিচয়পত্র পাবেন। আরেকটি কথা জনাব কাজী হাবিবুল আওয়াল বলছেন যে প্রমাণ করতে পারলে যিনি বাংলাদেশের নাগরিক বা বাংলাদেশের মানুষ, তাহলে এনআইডি পাবেন। এই প্রমাণটা আসলে কীভাবে করা হবে, কি করা যাবে, বা এখন কীভাবে সেটা প্রমাণ করা হয়?
এই প্রমাণের জন্য যেটি ভোটার তালিকায় নাম দেওয়ার জন্য যেটি করা হয় এখন জাতীয় পরিচয় আপনি যেটি বললেন যে ভোটার তালিকা ছাড়াও জাতীয় পরিচয়পত্র পেতে পারেন, সেই ক্ষেত্রে অনেকগুলি প্রমাণও আসলে গ্রহণ করা হয়। যেমন হলো যে আপনি যে এলাকার বাসিন্দা সেই এলাকার যিনি জনপ্রতিনিধি আছেন তার কাছ থেকে সার্টিফিকেট লাগে। যদি ইউনিয়ন পরিষদে হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সার্টিফিকেট লাগে, যদি তিনি পৌরসভায় থাকেন পৌর মেয়রের সার্টিফিকেট লাগবে, কিংবা যদি তিনি সিটি কর্পোরেশন থাকেন তাহলে সিটি কর্পোরেশন ওয়ার্ডের যে কমিশনার আছে তার সার্টিফিকেট লাগবে। এছাড়াও তিনি যেখানে বসবাস করেন সেই বসবাসের যে ইউটিলিটি বিল থাকে ওই বিলগুলি সাধারণত গ্রহণ করা হয় যে তিনি ওখানে আসলে বসবাস করেন। এই প্রমাণকগুলি আসলে গ্রহণ করা হয়। ধন্যবাদ সিরাজ ইসলাম। একটি বিষয় আপনি বলছিলেন যে দ্বৈত নাগরিক হওয়ার পরেও সরকারের এক ধরনের অনুমতি লাগবে, অর্থাৎ যেটা প্রধান নির্বাচন কমিশনার আজকে বলছেন এটার প্রয়োজন নেই। বিষয়টা কি এইরকম যে সাধারণত আমি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ দেই, সাধারণত যখন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হন তখন তাকে তার নিজের দেশের পাসপোর্টকে আত্মসমর্পণ করতে বা সারেন্ডার করতে হয়। এই কারণে কি আপনি বলছেন যে দেশে সরকারের বা মন্ত্রণালয়ের একটি অনুমতির প্রয়োজন আছে বলে আপনি মনে করছেন? আমি সেটি বলি নাই। আমি সেটি বলি নাই। আমি বলেছি ভিন্ন একটা প্রেক্ষাপট। সেটি হলো যে ধরেন যিনি বাংলাদেশের নাগরিক ছিলেন তিনি গিয়ে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলেন। এই দুটি দেশই আসলে ডুয়েল সিটিজেনশিপ রেকগনাইজ করে। যেহেতু তারা ডুয়েল সিটিজেনশিপ রেকগনাইজ করে সেই জন্যে তাকে আলাদা করে সরকারের কোনো অনুমতিপত্র নেওয়ার দরকার নাই। প্রধান নির্বাচন কমিশনার মহোদয় যেটি বলেছেন তিনি সঠিক বলেছেন বলে আমি মনে করি। কিন্তু একটি বিষয় হলো যে কোনো নাগরিক বিদেশে তিনি বসবাস করছেন, সেখানে তার সন্তান জন্মগ্রহণ করলো, সে বাই ভার্চু অফ হিজ বার্থ সে ওই দেশের নাগরিক হলো। তিনি যদি বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই সরকারের সনদপত্র লাগবে। হোম মিনিস্ট্রির একটি রেকগনিশন লাগবে, হুইচ ইজ কল্ড ন্যাচারালাইজেশন। ন্যাচারালাইজেশনের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক অ্যাট দি সেম টাইম বাংলাদেশের নাগরিক হতে পারবেন। বাংলাদেশের নাগরিক হলে পরে তিনি জাতীয় পরিচয়পত্র পেতে পারেন। যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করে সেখানকার ন্যাশনাল হওয়া সত্ত্বেও বাংলাদেশে ন্যাচারালাইজড হয়ে তিনি বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করতে পারেন এবং জাতীয় পরিচয়পত্র পেতে পারেন। যদি যুক্তরাষ্ট্র ছাড়া অনেক দেশই কিন্তু সেখানে সে দেশে জন্ম নিলেই সে দেশের নাগরিক হওয়া যায় না, যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে যে নিয়মটা রয়েছে, সেক্ষেত্রে সেই সন্তান কি করতে পারে? তার কি এনআইডি পাওয়ার জন্য বাড়তি অনুমতির প্রয়োজন আছে বলে আপনার মনে হয়? না, সেই ক্ষেত্রে প্রয়োজন নাই। বা ধরেন যে অস্ট্রেলিয়াতে যদি কেউ জন্মগ্রহণ করে, সে বাংলাদেশের নাগরিকের সন্তান, তিনি যখন বাংলাদেশে আসবেন তিনি বাংলাদেশের নাগরিক হিসেবে ট্রিটেড হবেন। তিনি অস্ট্রেলিয়ার যেহেতু নাগরিক নন তার এটি দরকার নাই। কিন্তু যুক্তরাষ্ট্রের যদি হয়, যুক্তরাষ্ট্র যেহেতু এখনো বাই বার্থ তাদের ন্যাশনালিটি দেয়, সেই ক্ষেত্রে এটি প্রয়োজন পড়বে, কারণ বাংলাদেশে প্রবেশ করতে তার ভিসা লাগবে। তিনি যদি একেবারে নাবালক হন, সে 3 দিন 5 দিনের বয়সও হয়, তার বাংলাদেশে প্রবেশ করতে তার ভিসা লাগবে, কারণ সে যুক্তরাষ্ট্রের নাগরিক। জি, আরেকটি বিষয় বলা হচ্ছিল যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছিল যে অনেক ধরনের সংশোধন হয় বা যেটা নিয়ে আসলে আজকে আলোচনা সভাটা ছিল, সেগুলোর কাজের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা বিরাজ করে। এই দীর্ঘসূত্রিতা দূর করা আসলে কীভাবে সম্ভব? কারণ অনেক মানুষ আসলে এক ধরনের হয়রানির শিকারী হন যখন তাদের কোনো ভুল থাকলে তাদের এনআইডিতে বা জাতীয় পরিচয়পত্রে সেটা সংশোধন করবার ক্ষেত্রে। এইটা আসলে ভালো কোনো উপায় আছে কি না, কি করা উচিত যাতে জনসাধারণের এই ভোগান্তি দূর হয়? কারণ এখন এনআইডি ছাড়া বা জাতীয় পরিচয়পত্র ছাড়া অনেক কাজই করা যায় না। নির্বাচন কমিশনে কাজ করার অভিজ্ঞতা থেকে যদি আমি বলি যে এখানে দুটি দিকই আছে। অনেক ক্ষেত্রে আপনার অপ্রয়োজনীয় কিংবা এটা কি বলবো যে মোটিভেটেড বা আপনার
জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আসে, সেই ক্ষেত্রে আসলে অনেক পরীক্ষা নিরীক্ষা করার দরকার আছে, ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে। আপনি উইদাউট ইনভেস্টিগেশন আপনি যদি একজনের পরিচয়পত্র সংশোধন করে দেন, জি। পরবর্তীতে দেখা যেতে পারে যে অনেক ধরনের সমস্যা হচ্ছে। কারণ এই জাতীয় পরিচয়পত্র এখন অত্যন্ত মূল্যবান একটি দলিল। জি। এটাতে আপনার জমি জমার মালিকানা সহ অনেক ট্রানজ্যাকশনের ক্ষেত্রে এটির প্রয়োজন হয়। সুতরাং আপনি কোনো কিছু না দেখে একজন এসে বললেন যে না আমার নাম এক্স, আমাকে ওয়াই করে দেন, এটি করে দিলে পরে ভবিষ্যতে যে জটিলতার সৃষ্টি হবে সেই দায়িত্ব নির্বাচন কমিশন নিতে পারে না। সেই ক্ষেত্রে যথাযথ তদন্ত সাপেক্ষে একজনের জাতীয় পরিচয়পত্র সংশোধন করে দেওয়া দরকার। এটা হলো একদিক। জি। অন্য আরেকটি দিক আছে, অনেক সময় দেখা যায় যে ছোটখাটো ভুল আছে এবং এই ভুলটি হয়তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে করা হয়েছে। সেই ক্ষেত্রে যদি দীর্ঘ সময় নেওয়া হয় এটি অনভিপ্রেত। এই ক্ষেত্রে যেই কর্মকর্তারা এর জন্য দায়িত্বপ্রাপ্ত তাদের প্রোঅ্যাক্টিভ অ্যাকশনটা দরকার, যাতে করে মানুষ সহজে তাদের এই সেবাটি পেতে পারে। অনেক ধন্যবাদ জনাব সিরাজ ইসলাম আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভবিষ্যতে আমরা আবারও কথা বলবো আপনার সাথে।